ওয়েলকাম স্টুডেন্ট। আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কালকে যে প্রবলেমসগুলো করেছিলাম তার পরবর্তী যে প্রবলেমসগুলো আমাদের বাকি আছে সেগুলো সলভ করব। তোমরা মন দিয়ে দেখো আর দেখে আহ, আমাকে ফিডব্যাক দাও যে তোমরা কেমন বুঝতে পারছো জিনিসগুলো। যদি কোনো অসুবিধা হয়, আমার ল্যাঙ্গুয়েজ যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে বলবে। আমি ট্রাই করব সেটাকে যতটা বেশি তোমাদের জন্য ইজি করা যেতে পারে। কালকে যে প্রবলেমসগুলো করেছিলাম সেগুলো সবই ট্রিগোনোমেট্রিক্স ভ্যালু সংক্রান্ত। ভ্যালুগুলো ছিল কি কি, 90 ডিগ্রি, এদিকে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যান্ড 0 ডিগ্রি, সেই সংক্রান্ত। তা আমি মনে হয় প্রথম পেজের প্রবলেমসগুলো সবই সলভ করেছিলাম। এবার আমি দেখাচ্ছি তোমাদের যে পরবর্তী যে প্রবলেমসগুলো কিভাবে সলভ করতে পারি আমরা। আহ, তারপরে দেখো, প্রথমে ছিল আমাদের মান নির্ণয় করি। পাঁচের প্রবলেমসগুলো আমরা আজকে ছয়ের প্রবলেমসগুলো সলভ করার চেষ্টা করছি। ছয় ছয়ের একদম প্রথম প্রবলেমসটা বলছে যে দেখায় যে আহ, আমাদের দেখাতে বলছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান 1। এই অঙ্কগুলো জেনারেলি কিভাবে করতে হয় দেখো, আমরা বাম পক্ষটা নিয়ে নেব। বাম পক্ষকে বলা হয় লেফট হ্যান্ড সাইড। এইভাবেই লেখো তোমরা, অথবা বাংলায় বানান করেও বাম পক্ষ লিখতে পারো, অসুবিধার কিছু নেই। তাহলে দেখো যেটা আসছে সেটা হচ্ছে কি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। আমরা জানি সাইন 45 মানে কত, 1/√2। এখানে 45 ডিগ্রি তার হোল স্কোয়ার, প্লাস কস 45ও 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কত, 1/2 প্লাস 1/2, দ্যাট ইজ 1। এটা রাইট হ্যান্ড সাইড, এইখানেই লিখে দাও রাইট হ্যান্ড সাইড, দিয়ে লিখবে প্রুভড অথবা প্রমাণিত। এই গেল প্রথম প্রবলেমটা। দ্বিতীয় প্রবলেমসটা কি বলছে দেখো, বলছে cos 60 ডিগ্রি সমান cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এইখানে দেখো, এখানে লেফট হ্যান্ড সাইড আসছে কি cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে কত, হাফ। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি আমরা, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। cos 30 এর ভ্যালু কত, √3/2 তার হোল স্কোয়ার মাইনাস হাফ এর হোল স্কোয়ার। এখানে হচ্ছে 3/4 মাইনাস 1/4। যদি এলসিএম করি 4, তাহলে 3 মাইনাস 1, দ্যাট ইজ এখানে 2/4, সেটা ইকুয়ালস টু পাচ্ছি আমরা হাফ। তাহলে আমরা পেলাম, এখানে লিখে দিচ্ছি, জায়গা একটু কম, ওই সাইডে আমি অন্য অঙ্ক করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এইভাবে করবে, কেমন? সরি। এইবার দেখো, আমি এখানেই করছি 4 নম্বরের অঙ্কটা। এই অঙ্কটা প্রায়ই পরীক্ষায় আসে। হ্যাঁ, অঙ্কটা একটু ভালো বলে আমার মনে হচ্ছে। এখানে বলছে যে দেখো, 1 প্লাস cos 30 ডিভাইডেড বাই 1 মাইনাস cos 30, এস রুটটা পুরোপুরির উপর। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের কিছু, চলো আমি লিখেই দেখাচ্ছি। sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে লেফট হ্যান্ড সাইড আসছে কি, লেফট হ্যান্ড সাইড আমরা পাচ্ছি 1 প্লাস cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, দ্যাট ইজ এখানে আমরা পাচ্ছি
1 plus cos 30, that is 1 plus root 3 by 2, আর এখানে হচ্ছে কত 1 minus root 3 by 2। তার মানে ওপরে যদি এলসিএম করি আমরা 2, মানে লসাগু করি 2, তাহলে হবে কত 2 plus root 3, নিচে হচ্ছে কত যদি 2 নিই, এখানে হচ্ছে 2 minus root 3, তাহলে হচ্ছে কত দেখো 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে রুটের মধ্যে আমরা উপরে পাচ্ছি 2 প্লাস রুট 3, নিচেই পাচ্ছি 2 মাইনাস রুট 3। এরকম কেসেস আসলে কখনো যদি আসে আমরা কি করি, নিচেরটাকে দেখো a মাইনাস বি ফর্মে আছে, তাহলে আমরা উপর নিচ a মাইনাস বি দিয়ে a প্লাস বি দিয়ে গুণ করি। চলে আসি পরের পেজে। তাহলে দেখো উপরে আমাদের কত দিয়ে গুণ হবে রুটের আন্ডার রুটের মধ্যে, তাহলে স্কোয়ার রুট অফ এখানে আছে কত 2 প্লাস রুট 3, আর এখানে আছে 2 মাইনাস রুট 3, এখানে কত দিয়ে গুণ করব আমরা 2 প্লাস রুট 3 দিয়ে, এখানে 2 প্লাস রুট 3। তাহলে উপরে আসলো কত, উপরে হলো কত আমরা দেখছি, উপরে হলো রুটের মধ্যেই 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার, নিচে আসছে কত এটা 4 মাইনাস 3। তাহলে আন্ডার রুট 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1, তাহলে এটা যদি রুট করি তাহলে 2 প্লাস রুট 3, এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে আমাদের অঙ্কটাই কি কি বলছে, রাইট হ্যান্ড সাইডটাই বলছে আমাদের sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি কত cos 60 হাফ sec 62 আর tan 60 রুট 3। তাহলে কি পেলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড পেলাম, এটা হলো প্রমাণিত। ব্যাস, খুব সহজ একটা জিনিস। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, এই পরের অঙ্কটাও বেশ একটা ভালো একটা অঙ্ক, হ্যাঁ পরীক্ষার পক্ষে গুরুত্বপূর্ণ। দেখো 5 নম্বরের অঙ্কটা। আচ্ছা, আমি এখানে বাম পক্ষ ডান পক্ষ আলাদা আলাদা করে লিখছি তোমাদের। তাহলে বাম পক্ষে যেটা আছে দেখো লেফট হ্যান্ড সাইড, এইভাবেই পরীক্ষাতে করবে, অঙ্ক টোকার দরকার নেই, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অঙ্কটা টুকছিলাম, আমি এবার থেকে আর টুকছি না। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলছে, 2 tan স্কয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা, প্লাস এখানে আছে আমাদের sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 45 ডিগ্রি। তাহলে দেখো এবার মানগুলো আমরা বসাই। তাহলে 2 tan 30 মানে 1 বাই রুট 3 তার হোল স্কয়ার, এখানে আছে 1 বাই 1 মাইনাস রুট 3 তার হোল স্কয়ার, প্লাস cos 45 মানে 1 বাই রুট 2, sec 45 মানে শুধু রুট 2, আর tan 45 1, cot 45 ও 1, তাহলে 1 স্কয়ার। এখানটা পাচ্ছি দেখো 2 বাই স্কোয়ার রুট অফ 3 মানে 3, 1 মাইনাস 1/3 প্লাস 2 মাইনাস 1, 2 বাই রুট 3, এখানে যদি 3 হয় তাহলে 3 মাইনাস 1 প্লাস 1, তাহলে 2 বাই রুট 3 ওপরে হলো, নিচে হলো কত 2 বাই রুট 3 প্লাস 1, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 3 3 2 2, তাহলে এখানে পড়ে থাকছে 1, এখানে পড়ে থাকছে 1, দ্যাট ইজ 2। এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমাদের কি বলছে দেখো, রাইট হ্যান্ড সাইড যেটা বলছে সেটা হচ্ছে এটা sec 60 ডিগ্রির সমান হবে। এখন cos 60 ডিগ্রি মানে আমরা কত জানি, cos 60 মানে হাফ, sec 60 ডিগ্রি 2, তাহলে কি হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এখানে লিখবে তোমরা প্রমাণিত। ব্যাস কমপ্লিট।
ঠিক এইভাবে প্রবলেমটা করবে। প্রথমে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে লেফট হ্যান্ড সাইড হিসেবে লিখবে, ক্যালকুলেশন করবে। রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে ক্যালকুলেশন করবে, দেখবে দুটো ইকুয়াল আসছে নাকি। যদি কোনো একটা পার্ট তোমাদের সন্দেহ হয় ইকুয়াল আসবে না, এবং সেটা আবার চেক করবে কোথায় গন্ডগোল করেছো তার জন্য। চলে আসি নেক্সট পেজে, 6 নম্বর প্রবলেমসের জন্য আমরা। তাহলে 6-এর প্রবলেমসটা কি বলছে দেখো। 6 বলছে tan² π/4 sin π/3 tan π/6 tan² π/3 ইকুয়ালস টু আমাদের দেখাতে বলছে 1/1/2। এটাও বাম পক্ষ সমান ডান পক্ষই আমাদের দেখাতে হবে। যদি চলো দেখা যাক লেফট হ্যান্ড সাইডটা তাহলে লিখে নিই আমরা। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে সেটা লিখি এবং ভ্যালুগুলো পুট করি। দেখো এখানে অ্যাঙ্গেল যেগুলো আছে, কোণ যেগুলো আছে, সেগুলো রেডিয়ানে আছে, তাই না? পাই যেখানে থাকে সেটা রেডিয়ান। sin π/3 tan π/6 আর তারপর আছে tan² π/3। আচ্ছা দেখো, তাহলে পাই মানে আমাদের জানা আছে কত, পাই মানে 180। এটা পাই, এখানে মাথার উপর সি লেখা হয়, মানে রেডিয়ান। এটা হলো রেডিয়ানের ডিগ্রির মধ্যে একটা রিলেশন। তাহলে এখানে দেখো π/4 মানে কত, π/4 মানে 180°/4 কত হবে সেটা 45°। π/6 মানে 180°/6 দ্যাট ইজ কত হবে 30°। π/3 দ্যাট ইজ 180°/3 এটা কত হবে 60°। তাহলে মানগুলো আমরা সেইভাবে বসিয়ে দিই এখানে। তাহলে এখানে প্রথমটা হলো tan² 45°, এখানে হলো sin 60°, এখানে হলো tan 30°, আর এখানে হলো tan² 60°। তাহলে এটা একের স্কোয়ার, sin 60 মানে √3/2, tan 60 মানে tan 30 মানে 1/√3, আর tan 60 মানে √3 তার হোল স্কোয়ার। তাই এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে √3 হোল স্কোয়ার মানে 3, আর নিচে আছে 2, দ্যাট ইজ 1.5। এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি করব, লাস্টে লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এখানে লিখব প্রমাণিত। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু একটা দেয়, এতে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। খুবই সহজ একটা মেথড এবং জিনিস, এটা সহজেই হয়ে যাবে। নেক্সট অঙ্কে চলে আসি আমরা, 7। এখানে বলছে দেখো লেফট হ্যান্ড সাইডে আছে কি, লেফট হ্যান্ড সাইডে আছে sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3। লেফট হ্যান্ড সাইডটাই লিখলাম। এখন এটা মানে কত, sin 60°, tan 30°, sin 90°, cos 60°। ভ্যালুগুলো পুট করি। এটা √3/2, এটা 1/√3, sin 90 মানে 1, cos 60, cos 60 মানে হাফ। তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে হাফ প্লাস হাফ, দ্যাট ইজ 1। এবার দেখি আমরা রাইট হ্যান্ড সাইডে কিছু বলছে। রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে কি, আছে 2 sin² π/4। তাহলে 2 sin² π/4। তাহলে 2 sin π/4 মানে কত, sin, আর একবার লিখি 45°, that is 2 into এটা 1/√2 তার হোল স্কোয়ার, that is 2.5 equals to 1। তাহলে আমরা এখান থেকেও পেলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড।
ওকে, চলে আসি নেক্সট প্রবলেমে। এই জাতীয় যে নতুন প্রবলেম আমরা করতে চলেছি, এই টাইপের প্রবলেমস কিন্তু পরীক্ষায় বেশ আসে। তোমরা দেখো 7 প্রবলেমস এখানে আননোন একটা এক্স ঢুকিয়ে দেবে, একটা ইকুয়েশন টাইপের দেবে, সেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা। এক্স এখানে আছে কত, প্রথমেই এক্স সাইন 45 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু আছে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। এর ভ্যালু আমাদের বের করতে বলছে। তাহলে এখান থেকে কি করে হবে, দেখো এক্স সাইন 45 এর ভ্যালুটা পুট করছি 1/√2, কস 45 এর ভ্যালুটা পুট করছি 1/√2, তারপর আছে কি আমাদের ট্যান 60 মানে আমাদের জানা আছে √3 সমান ট্যান স্কোয়ার 45 দ্যাট ইজ 1 স্কোয়ার, আর লাস্টে আছে আমাদের কত, কস 60 মানে হাফ। বোঝা গেল, মানগুলো আমরা ঠিকঠাক করে পুট করলাম। এইবার আমরা এখানে কিন্তু ট্যানের মাথায় শুধু স্কোয়ার আছে, আর কোথাও স্কোয়ার নেই। চলো তাহলে এক্স ওপরে আছে √3, নিচে √2 ইন্টু √2 মিনস 2, আর এখানে আছে 1 মাইনাস হাফ। তাহলে এক্স √3 ডিভাইডেড বাই 2, 1 থেকে হাফ বাদ দিলে হাফ হয়, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এক্স ইকালস টু পাচ্ছি আমরা 1/√3, এটা আনসার। এইরকম প্রবলেমস দেয় যেটা আননোন ভ্যালু একটা দেয়া থাকে এক্স, সেটার ভ্যালু আমাদের বের করতে বলে। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে, চলো বোঝার সুবিধার্থে আমি আর একটা, আচ্ছা ওটা গেল 7-এর 1 নম্বর, এটা 7-এর 2। বলছি কি দেখো, এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু আমাদের আছে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সেক 60 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি হলো। এবার দেখো এক্স সাইন 60 মানে √3/2, আচ্ছা কস 30 ডিগ্রির ভ্যালু কত, কস 30 ডিগ্রি মিনস √3/2 তার হোল স্কোয়ার। এটা কস স্কোয়ার, শুধু কসের মাথাতেই স্কোয়ার আছে, চলো। আচ্ছা ট্যান স্কোয়ার, সরি না, ট্যানের মাথাতেও স্কোয়ার আছে, তাহলে ট্যান এটা হচ্ছে 1, তার সাথে হচ্ছে ইন্টু সেক 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি হাফ, সেক 60 ডিগ্রি 2, আবার কোসেক 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি √3/2, এটা হচ্ছে 2/√3 বসিয়ে দিলাম। তাহলে এক্স ইন্টু এখানে পাচ্ছি আমরা √3/2 ইন্টু 3/4 ইকালস টু উপর আছে 2, আর নিচেরটা যদি উল্টে দিই তাহলে √3 ডিভাইডেড বাই 2, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। আবার আমরা চাইলে √3 বোথ সাইড ক্যান্সেল করে দিতে পারি, অসুবিধা নেই। তাহলে এক্স এখানে 3x/8 ইকালস টু রাইট হ্যান্ড সাইডে পড়ে আছে আমাদের 1, তাহলে এক্স হচ্ছে 8/3, দ্যাট ইজ 2 and 2/3, এটা আনসার। ঠিক আছে, এর পরের দেখো, পরের অঙ্কটা ইজি, তোমরা পেয়ে যাবে, এখানে এক্স স্কোয়ার আছে, চলো এটাও আমি করছি, অসুবিধা নেই, রাইট হ্যান্ড সাইডে জায়গা নিয়ে নিই, নিয়ে করছি। তোমরা এই অঙ্কগুলো দেখবে, সাথে সাথে নিজে দরকার হলে পজ করে অঙ্কটা নিজে ট্রাই করবে, তারপরে অঙ্কটা মিলিয়ে নেবে, সেটাতেও তোমাদের উপকার হবে, রিভিশন দিতে খুবই কাজে লাগবে। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, এই আছে ভ্যালুটা। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি কি আমরা এক্স স্কোয়ার সাইন 30 মানে কত, হাফ, তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার, সেক
সিক্সটির মান হাফ, কস সিক্সটির মান হাফ, সেক সিক্সটির মান 2, 2 স্কোয়ার। তাহলে এখানে দেখো 1/4 প্লাস 4 মাইনাস 4, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার ইকালস টু 1/4, এক্স ইকালস টু স্কোয়ার রুট অফ 1/4, দ্যাট ইজ প্লাস অর মাইনাস হাফ। এটা আনসার। এখানে প্লাস মাইনাস তোমাদের লিখবে অবশ্যই, না থাকলেও লিখবে, কারণ তোমরা এখান থেকে আমরা কি জানি, দ্বিঘাত সমীকরণ আমরা শিখে ফেলেছি। সুতরাং আমাদের জানি যে কোনো কিছু স্কোয়ার রুট করলে প্লাস আর মাইনাস আসে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে চলে আসি আমরা। নেক্সট প্রবলেমটা খুব পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট অঙ্কটা। 8 নম্বরেরটা দেখো। 8 নম্বরেরটা বলছে কি, 8 নম্বরেরটা বলছে x tan 30 প্লাস y cot 60 সমান 0। এটা একটা ইকুয়েশন আকারে লিখবো, দেখো ভালো করে। তাহলে x tan 30 মানে কত, 1/√3 প্লাস y cot 60 এর মান √3, তাহলে এটা হচ্ছে 1/√3, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে কি x/√3 প্লাস y/√3 ইকুয়ালস টু 0। একটা √3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি x প্লাস y ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর সমীকরণ। এইবার তারপরে আসছে কি দেখো, আর একটা সমীকরণ এখানে আছে আমাদের, সেটাকেও লিখবো আমরা। তাহলে 2x মাইনাস y tan 45 equals to 1, that is 2x minus y into 1, that is 1। তাহলে 2x minus y equals to 1, এটা 2 নম্বর। এবার আমরা আর কিছু করছি না, 1 আর 2 যোগ করে পাই, কি পাবো, x plus y equals to 0, 2x minus y equals to 1, সরি, হ্যাঁ শানু বলো। হ্যাঁ বাড়িতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি বলছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হুম, একটা ফোন এসেছিল, সেজন্য একটু ডিস্টার্ব হলো। চলো, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কত, 3x ইকালস টু 1, x ইকালস টু 1/3। আচ্ছা, x এর ভ্যালু পেলাম, আমাদের y এর ভ্যালু পেতে হবে। তার মানে আমরা 1 নম্বর থেকে যদি পাই, এটা সমাধান আর কিছুই নয়। তাহলে 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, x প্লাস ওয়াই ইকালস টু 0 আছে। তাহলে y ইকালস টু মাইনাস এক্স, তার মানে দ্যাট ইজ মাইনাস 1/3। এই আর আমাদের বের করতে বলেছে x আর y এর ভ্যালু। তাহলে x ইকালস টু 1/3 হলো, y ইকালস টু আমরা পেলাম 1/3। বেশ, এটা বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে। প্র্যাকটিস করো তোমরা বারবার। বললাম আমি, খাতা পেন নেবে, একটা অঙ্ক দেখবে, সেটাকে নিজে করার চেষ্টা করবে, তারপরে আমার সাথে মিলিয়ে নেবে। কোথাও যদি গন্ডগোল থাকে তাহলে বুঝে যাবে সেটা। তারপর আর এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই হ্যাঁ করার মতো আমাদের। চলে আসি আমরা পূরক সম্পূরকক্ষণে। পূরক সম্পূরকক্ষণ, প্রথমে আমরা পূরক সম্পূরকক্ষণের থিওরেমটা বুঝিয়ে দিই, তারপরে সেখান থেকে আমরা একটু অঙ্ক করার চেষ্টা করব। হ্যাঁ, চলো নেক্সট পেজে চলে আসি। চলো এখানে আসি। দেখো, আমরা একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি। একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, মনে করো এটা এ বি সি, এটা মনে করো থিটা। আর একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি আমরা, এই একটা, এটা মনে করো পি, এটা কিউ, এটা আর। আচ্ছা, এইখান থেকে মনে করো এই কোণটা থিটা। আমরা বলছি যে কোণটা ক্যালকুলেশন করব বা যে কোণটা মেজার করব, তার অপোজিট যে সাইড যেটা হবে সেটা হবে কি
সেটা হবে লম্ব। এখানে একটু গন্ডগোল হয়েছে, তোমরা একটু বুঝে নেবে। এটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আমি চলো এটাকে একটু পরিষ্কার করে দিই তোমাদের জন্য, মুছে দিই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমি বললাম কি, যে কোণটা আমরা পরিমাপ করব তার বিপরীত বাহুটাকে সবসময় লম্ব কনসিডার করব, লম্ব। আর সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় ফিক্সড, সেটা সমকোণের বিপরীত বাহু। তাহলে কি হলো, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এইটা লম্ব হয়, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এইটা লম্ব হয়, তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটা কি হবে? সেটা ভূমি হবে। যে কোণ আমরা মেজার করব তার রেসপেক্টে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে। এইবার দেখো, এটা সমকোণ, এটা 90 ডিগ্রি, পরিষ্কার এটা 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে তার মধ্যে এটা যদি 90 বাদ হয়ে যায়, তাহলে কি এই দুটোর যোগফল 90 ডিগ্রি। তার মধ্যে একটা যদি থিটা হয়, আর একটা হবে কত? এই যে কোণটা, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এইখানে এটা যদি থিটা হয়, এইখান থেকে এটা হবে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটাই হলো পূরক কোণের ধারণা। দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, মনে করো দুটো কোণ যদি আলফা বিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তুমি আলফাকে বিটার অথবা বিটাকে আলফার পূরক কোণ বলতে পারো। মনে করো কোথাও আমি বললাম যে 30 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে 30 ডিগ্রি, মনে করো আলফার জায়গায় 30 যদি বসাই, বিটা হবে কত? 60 ডিগ্রি। হ্যাঁ, আর ঠিক রিভার্সও কমপ্লিট, যে 60 ডিগ্রির পূরক কোণ হবে 30 ডিগ্রি। বা মনে করো 11 ডিগ্রির পূরক কোণ কত হবে বলো তোমরা? 79 ডিগ্রি, এরকম আর কি। দুটি কোণের যোগফল হতে হবে কত? 90 ডিগ্রি, তবেই তারা হবে পূরক কোণ। আবার যদি মনে করো দুটি কোণের সমষ্টি গামা প্লাস ডেল্টা ইকালস টু 180, দুটি কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে একটিকে অপরটি কি বলে? সম্পূরক কোণ। এটা হলো পূরক কোণ, পূরক কোণ, আর এটা সম্পূরক কোণ। এইবার দেখো, এইখান থেকে মনে করো থিটার মান বের করছি আমরা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? সাইন থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে সরি, লম্ব বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি হলো। এবার এই যে কোণটা, মনে করো এই কোণটার কস বের করছি, তাহলে কস, এখানে আমরা কোণটার মান পেয়েছি 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কি পাচ্ছি আমরা? ভূমি পাচ্ছি আমরা, যখন এই কোণটা ক্যালকুলেশন করছি, এটা লম্ব এবি বাই, এটা পাচ্ছি কি? এসি। এইবার যখন এই কোণটার আমরা কস বের করতে চাইছি, সেটা কি হবে? কস, যখন এই যে কোণটা, যখন আমরা এই কোণের রেসপেক্টে আমরা কোণটাকে পাবো লম্ব, এটাকে পাবো লম্ব, আর ভূমি পাবো কোণটাকে? এইটাকে। সুতরাং এটা হবে কি? এবি বাই এসি। তাহলে অতি সহজেই আমরা বুঝতে পারছি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকালস টু সাইন থিটা। আবার ঠিক যদি তার বিপরীতটা করি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা ইকালস টু কস থিটা। এই হলো বেসিক ল, দুটো পেলাম, বাদ বাকিগুলোও পাবো আমরা। আচ্ছা, কিচ্ছু করতে হবে না। মনে করো এই যে কস পেলাম, এর যদি আমরা অনন্যক নিই, তাহলে কি হবে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এটার যদি অনন্যক নিই, সেটা কি হবে? কোসেক থিটা হলো। আবার এটার যদি অনন্যক নিই, তাহলে কি হবে? কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকালস টু, এটার অনন্যক কত হবে? সেক থিটা। তাহলে আরো দুটো সম্পর্ক আমরা পেলাম অনন্যক থেকে।
বাদ বাকি পড়ে থাকলো কি ট্যান আর কট। দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা ইকুয়ালস টু কী হবে, একই রকমভাবে কট থিটা, আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা হবে ট্যান থিটা। এই সহজ কয়েকটা থিওরেম আমাদের মনে রাখলেই এই চ্যাপ্টারের অঙ্কটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ভালো করে একবার দেখে নাও যাদের গন্ডগোল হচ্ছে তাদের। ওকে, চলো নেক্সট আমরা প্রবলেমসে চলে আসি। এখান থেকে প্রবলেমস আসে পরীক্ষাতে, একটা আমাদের করতে হবে। প্রথমে একদমই অবজেক্টিভ কিছু অঙ্ক দিয়েছে, আমি সেখান থেকেই শুরু করছি। তারপরে এই চ্যাপ্টারে বেশ কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সেগুলো আমাদের কিন্তু করতে হবে। একদম মনে করো 1 নম্বরেরটা। হুম 1 নম্বরেরটা বলছে মান নির্ণয় করো। মান নির্ণয় করতে হবে কি, সাইন 38 ডিগ্রি ডিভাইডেড বাই কস 52 ডিগ্রি। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলি তোমাদের, এখানে যে ভ্যালুটা কম আছে সেই ভ্যালুটাকে সবসময় চেঞ্জ করার চেষ্টা করবে, তাতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা পুরক্ষণের সম্পর্ক অনুসারে আমরা এই 38 যে ডিগ্রিটা আছে সেটাকে কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি লিখতে পারি। পারি তো? দেখো 90 থেকে 52 বাদ দাও, 38 হবে। আর এখানে আছে কস 52 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, দ্যাট ইজ কস 52 ডিগ্রি, নিচে আছে কস 52 ডিগ্রি। তাহলে ওপর নিচ ক্যান্সেল আউট হয়ে গেল, হলো কত, 1। এটাই হলো এর মান। বাদবাকি এইখান চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো আছে সবই একইভাবে হবে, খুব সহজ সহজ, কোনো অসুবিধার কিছু নেই, কারণ থাকার কথা নয়। আচ্ছা, দুইয়ের দেখো, দুইয়ের একটা অঙ্ক করছি, 2-এর 5-এরটা, 2-এর 5 বলছে, দেখো ভালো করে, এখানে বলছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কোস 20 ডিগ্রি প্লাস কোসেক 70 ডিগ্রি, এটা সমান আমাদের দেখাতে বলছে 2। তাহলে আমরা ভাঙ দেখি কত আসে। দেখো 70 ডিগ্রি 20 ডিগ্রি এসবের মান তো আমরা জানি না, সুতরাং এর মান বসানোর কখনোই চেষ্টা করবে না। যখন কোণগুলো দেখবে ডিফারেন্ট, যে কোণগুলোর মান জানিস তার থেকে যখন ডিফারেন্ট দেখবে তখনই জানবে পূরক সম্পর্কণের সম্পর্ক আমরা অ্যাপ্লাই করব। তাহলে এইখানটায় দেখো সেক 70 ডিগ্রি আছে, আমি বলেছি কি কম যেটা আছে সেটাকে চেঞ্জ করব। তাহলে সাইন এখানে বসাও 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে কম আছে কোনটা, কস, তাহলে কসকে চেঞ্জ করো, কস 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, আর এখানে আছে কোসেক 70 ডিগ্রি। ভালো করে দেখো, তাহলে এখানে আসছে কি, এখানে সেক 70 ডিগ্রি আছে, আর এখানে হলো কি কস 70 ডিগ্রি। আবার এখানে দেখো, এখানে কস আছে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, সাইন 70 ডিগ্রি ইকালস টু কোসেক 70 ডিগ্রি। তাহলে এখানে দেখো সেক থিটা ইন্টু কস থিটা মানে কত, 1, সাইন থিটা ইন্টু কোসেক থিটা মানে কত, 1, তাহলে 1 প্লাস 1 ইকালস টু 2। আচ্ছা, এইখানে আর একটা কথা বলি, যেটা বেশি আছে সেটাকে যদি চেঞ্জ করি, দেখো একই রেজাল্ট আসবে, বেশি চেঞ্জ করলে না মান অনেক ছোট হয়ে যায়, অঙ্কটা করতেও সুবিধা হয়। আমি চলো আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, বেশিটা চেঞ্জ করা অনেক ক্ষেত্রে সুবিধাজনক হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ছোটটাকে পাল্টানো সুবিধাজনক হয়। তোমাদের যেটা পছন্দ করবে ও আনসার আমাদের একই আসবে। চলো এবার কম যেটা আছে সেটাকে চেঞ্জ করি। তাহলে সেক 70 ডিগ্রি, সরি, কম যেটা আছে না, সরি, বেশি বেশি যেটা আছে সেটাকে চেঞ্জ করি। তাহলে এখানে লিখতে পারছি আমরা সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি। এখানে হচ্ছে কত, কস 20 ডিগ্রি থাক, ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে হলো কত, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমাদের কি জানা আছে, কোসেক থিটা, কোসেক 20 ইন্টু সাইন 20।
প্লাস কস 20 ইন্টু এটা হবে কত সেক 20। তাহলে এটা ইকুয়ালস টু 1, কোসেক থিটা ইন্টু সাইন থিটা 1, কস থিটা ইন্টু সেক থিটা 1। হ্যাঁ, তোমরা এইভাবেও করতে পারো। আচ্ছা, চলে আসছি এইবার আমরা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। বিষয়টা ভালো করে দেখবে। বলছে আলফা বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ। তার মানে কি, 2 এর অঙ্ক, সরি 3-এর অঙ্ক। আলফা বিটা পরস্পর পূরক কোণ, তার মানে আলফা প্লাস বিটা সেটা ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। এটা আমাদের দেয়া আছে, আলফা বিটা পরস্পর পূরক মানে এই জিনিসটা আমাদের দেয়া আছে যে আলফা আর বিটা যোগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে দেখাতে বলেছে কতগুলো প্রবলেমস আছে এখানে। একদম প্রথম যেটা, সেটা আমি শুরু করি সেটা দিয়ে, ভালো করে বোঝো। এখানে বলছে দেখো সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা সেটা সমান 1 দেখাতে হবে। তাহলে আমরা এইটাকেই টুকে নিলাম, এটা সমান আমরা 1 দেখাবো। তাহলে চলে আসছি আমি, দেখো এখানে সাইন আলফা প্লাস বিটা সমান যদি 90 ডিগ্রি হয়, এখান থেকে আমরা বলতে পারি বিটা ইকালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা। হলো। তাহলে আমরা সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা হচ্ছে কি সাইন স্কয়ার আলফা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকালস টু কস থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকালস টু 1 হয়ে গেল। এইবার খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় প্রায়ই আসে, ভালো করে দেখো। একই প্রবলেমসে মানে আলফা প্লাস বিটা ইকালস টু 90 ডিগ্রি মানে পূরক কোণ দেওয়া আছে 3-এ 2-একটা। আলফা প্লাস বিটা পূরক কোণ, তার মানে আলফা প্লাস বিটা ইকালস টু 90 ডিগ্রি। এখান থেকে আমরা বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফাও লিখতে পারি, আবার আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটাও লিখতে পারি। এই রেজাল্ট আমাদের কাজে লাগবে, কোনটা কখন কাজে লাগবে আমরা দেখব। আচ্ছা, তাহলে বাম পক্ষে যেটা আছে লেফট হ্যান্ড সাইড, সেটা কি আছে? সেটা আছে কট বিটা প্লাস কস বিটা। আচ্ছা, এই টাইপের যে এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি বলবো তোমাদের তোমাদের ক্ষেত্রে সুবিধাজনক হবে যে রাইট হ্যান্ড সাইডটা থেকে লেফট হ্যান্ড সাইডে আসো। কেন দেখো, কস বিটা ডিভাইডেড বাই কস আলফা ইন্টু এখানে আছে কি আমাদের 1 প্লাস সাইন বিটা। আমাদের এখানে মনে করো দুটোই বিটা নিয়ে আসতে হবে। তাহলে একটা কাজ করছি, বিটা যদি নিয়ে আসতে হয় তাহলে আলফাটাকে চেঞ্জ করতে হবে, তাই করি। তাহলে কস বিটা, আর এখানে লিখতে পারি আমরা কস 90 ডিগ্রি মাইনাস বিটা। আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, সেটা আমরা এখানে পুট করলাম। এইবার দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, 1 প্লাস, দরকার নেই আমাদের বিটায় আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। এইবার এটাকে ক্যালকুলেশন করছি। তাহলে কস বিটা নিচে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকালস টু সাইন থিটা, সাইন বিটা ব্র্যাকেটে আছে 1 প্লাস সাইন বিটা। তাহলে আমরা এটাকে প্রথমে গুণ করে দিচ্ছি, দেখো। তাহলে এই 1 দিয়ে গুণ করলে কি হবে, কস বিটা ডিভাইডেড বাই সাইন বিটা। আর এখানে আছে আমাদের অলরেডি সাইন বিটা, তাকে গুণ করছি কস বিটা ডিভাইডেড বাই সাইন বিটা। তাহলে সাইন বিটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কত, কট বিটা প্লাস কস বিটা। দেখো রাইট হ্যান্ড সাইড চলে এসছে, প্রমাণিত। হ্যাঁ, এটা তোমাদের রাইট হ্যান্ড সাইড থেকে আসি বা লেফট হ্যান্ড সাইড থেকে আসি বিষয় না, আমরা অঙ্কটা সলভ করতে পারলেই হলো। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে আসলে অনেক ইজি হবে, লেফট হ্যান্ড সাইড থেকেও আসা যাবে। তোমরা যদি বলো আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসা যায়। লেফট হ্যান্ড সাইড থেকেও অনেক ইজিলি আসা যাবে। এখানে দেখো, তাহলে নেক্সট পেজে গিয়ে দেখিয়ে দিই, তোমাদের যেটা পছন্দ সেটাই করবা। অনেকের মনে এরকম ধারণা হতে পারে, স্যার এই অঙ্কটা বোধহয় পাচ্ছেন না, সেই জন্য বোধহয় লেফট হ্যান্ড সাইড, না সেরকম ব্যাপার না।
আমি তোমাদের যাতে সুবিধা হবে সেই অনুসারেই করার চেষ্টা করছি। এখন শেষ মুহূর্তে চলে এসেছি আমরা, আর কিছুদিন পরেই আমরা পরীক্ষা দেব, মাথায় সেই জিনিসটা আছে আমাদের। তাহলে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, বোঝা গেল। আর এখানে কস বিটা লিখে রাখছি। তাহলে দেখো কস বিটা, আমরা এই বিটাকে চেঞ্জ করছি, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা প্লাস কস। তাহলে কস বিটা, এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস আলফা প্লাস কস বিটা। তাহলে আমাদের যেটা দেখাতে বলছে রাইট হ্যান্ড সাইডে কস বিটা প্লাস কস আলফা, কস বিটা প্লাস কস আলফা, আমাদের দেওয়া আছে কট বিটা প্লাস কস, সরি কট বিটা প্লাস কস বিটা। তাহলে এই দুটো থেকে দেখো আমরা কি কমন নিতে পারি, ভালো করে দেখো। এখান থেকে আমরা একটা প্রথমে কস বিটা কমন নিচ্ছি, নেওয়া যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকছে এখানে 1 প্লাস কস আলফা প্লাস 1, তাই তো। তাহলে কস বিটা এখানে হচ্ছে 1 প্লাস কস আলফা, কস আলফা। তাহলে এটাকে আমরা একটা কাজ করছি, কস আলফা অনন্য কি হবে সেক আলফা, সেটাকে আমরা উপরে নিয়ে যেতে পারি, বা দরকার নেই, আমরা এটাকে লসাগু করি, cos alpha ডিভাইডেড বাই cos alpha। এইবার দেখো cos বিটা, এখানে আছে cos alpha, এখানে আছে 1 প্লাস, দেখো cos alpha এসছে, আমাদের cos alpha থাকলে তো হবে না, cos বিটাতে নিয়ে যেতে হবে, আমাদের cos বিটাতে নিয়ে যেতে হবে। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস বিটা, এখানে আমাদের cos আলফা আছে একটা, আমাদের cot বিটা বাই cos আলফা দেখাতে, cos বিটা বাই cos আলফা দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে পাচ্ছি আমরা cos বিটা, এখানে পাচ্ছি cos আলফা, উইদিন ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 প্লাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন থিটা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে এবং এটাই আমাদের দেখাতে বলছে, এটা রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তোমাদের যেটা পছন্দ সেটা করবা, কোনো অসুবিধা নেই, অঙ্কটা কিন্তু করো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অঙ্কটা বেশ আসে পরীক্ষাতে। হ্যাঁ, চলে আসি আমরা নেক্সট প্রবলেমে। হ্যাঁ, নেক্সট প্রবলেমটা ইম্পর্টেন্ট, এখানে ছোট অঙ্ক হলে হবে কি, অঙ্কগুলো বেশ গুরুত্বপূর্ণ, আসেই পরীক্ষাতে প্রায়। 3 নম্বরেরটা বলছে দেখো, সেক আলফা কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান 1 দেখাতে বলছে, আর কিছুই নয়। তাহলে প্রথমে আমরা একটা কাজ করছি, দেখো যে কোনো একটা কোণানুপাতে নিয়ে আসতে হবে, আইদার আলফা অথবা বিটা। তাহলে এখানে cos আলফা sec আলফা আছে ডিভাইডেড বাই cos আলফা, মানে এটা দেখো এরম ফর্মে আছে, আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে এটা হলো কি sec আলফা ইন্টু sec আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে এটা হচ্ছে sec স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। এখন দেখো sec আলফাকে চেঞ্জ করছি 90 ডিগ্রি মাইনাস বিটা দিয়ে, মাইনাস কট স্কোয়ার বিটা। sec মানে কি কোসেক, কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এইটুকু অঙ্ক কিন্তু, অঙ্কটা প্রায়ই দেয় পরীক্ষায়, বা এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় প্রায়ই আসে। আচ্ছা, তারপরে 4 নম্বরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসে, এটা আমাদের খুব ভালো করে করতে হবে। চলো দেখা যাক, আমরা এইখানেই ট্রাই করছি এখান থেকে। এই অঙ্কটা ডিফারেন্ট মেথডে করা যায়, শুধু 4। এখানে দেখো আমাদের যেটা বলছে সাইন 17 ডিগ্রি সমান দেওয়া আছে x বাই ওয়াই।
তোমাদের ক্ষেত্রে সবচেয়ে যেটা সুবিধাজনক হবে সেটা সাইন মানে আমরা কি জানি, যেভাবে করব আর কি সহজ হবে। দেখো ক্যালকুলেশনেও কোনো ঝামেলা নেই। লম্ব বাই অতিভুজ সমান এক্স বাই ওয়াই। তাহলে লম্ব সমান এক্স ইন্টু কে আর অতিভুজ সমান ওয়াই ইন্টু কে। কে নন জিরো ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো ভূমি সমান পাচ্ছি কি, স্কোয়ার রুট অফ অতিভুজ স্কোয়ার। কেন আসো, ঠিক আছে আসছি। দেখো ভূমি হলো কি, তাহলে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কে ইন্টু স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এটা হলো ভূমি। এইবার আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো কি, সেটা হলো নেক্সট পেজে চলে আসি। নেক্সট পেজে আছে আমাদের কি, সেক 17 মাইনাস সাইন 73, সেক 17 মাইনাস সাইন 90 মাইনাস 17, 73কে চেঞ্জ করছি, তাহলে সেক 17 মাইনাস এটা হচ্ছে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস 17। মান বসাও। সেক মানে কি অতিভুজ বাই ভূমি। আমরা এখানে অতিভুজ মানে কি পেয়েছি, অতিভুজ মানে আমরা পেয়েছি ওয়াই কে, ভূমি মানে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা বসিয়ে দিই এখানে ওয়াই কে ইন্টু কে ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এখানে পাচ্ছি কি ভূমি, ভূমি বাই অতিভুজ। তাহলে কে ইন্টু স্কোয়ার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এখানে অতিভুজ বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, এখানে ওয়াই ইন্টু কে, এটা ক্যান্সেল আউট হলো, এটা কে এটা ক্যান্সেল আউট হলো। লসাগু করছি ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস, এটা পাবো আমরা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হলো। তাহলে এটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই আমাদের আনসার। হ্যাঁ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা এটাকে করবে, কোনো অসুবিধা হলে আমি আছি। ওকে, থ্যাংক ইউ।